অপসঙ্গতির বিভিন্ন রূপ, ভেরিয়াস ফর্মস অফ ম্যাল অ্যাডজাস্টমেন্ট। যে সমস্ত শিশু সহজ ও স্বাভাবিকভাবে তার পরিবেশের সঙ্গে সার্থকভাবে সঙ্গতি সাধন করতে পারে না, তাদের আচরণ অপসঙ্গতিমূলক হয় এবং আচরণ ধারাটিও তার বাঞ্ছিত সামাজিক পথ ছেড়ে দিয়ে অবাঞ্ছিত এবং অসামাজিক পথে অগ্রসর হতে থাকে। এই সমস্ত আচরণ বিভিন্ন সময় বিভিন্ন রূপ পরিগ্রহ করে থাকে। আমরা মানসিক কৌশল সম্বন্ধে আলোচনা করার সময় বিভিন্ন জাতীয় অপসঙ্গতিমূলক আচরণের কথা উল্লেখ করেছি। স্কুলের ছাত্রদের মধ্যে সচরাচর যে সমস্ত অপসঙ্গতিমূলক আচরণ লক্ষ্য করা যায় সেইগুলো আমি আজকের পরপর আলোচনা করব। নাম্বার 1, চুরি করা, যেটাকে ইংলিশে বলা হয় প্যাথোলজিক্যাল স্টিলিং। গুরুত্বপূর্ণ কোনো চাহিদা অতৃপ্ত থাকলে তার তৃপ্তির জন্য চুরি করা, চুরির জন্য চুরি নয়, অন্তর্দ্বন্দ্বের জন্য হতে পারে, অদম্য কৌতূহল ও সামাজিক লোভ এর কারণ হতে পারে। নাম্বার 2, মিথ্যা কথন, লাইং প্যাথোলজিক্যাল। অতৃপ্ত চাহিদার তৃপ্তি, আত্মস্বীকৃতি আদায় করা, অন্তর্দ্বন্দ্বের জাগরণ, শান্তি বা তিরস্কার এড়ানোর উপায় ইত্যাদি হিসাবে মিথ্যা কথন শিশুদের অপসঙ্গতিমূলক আচরণের প্রধান লক্ষণ। সুতরাং মেন বক্তব্য হলো মিথ্যা কথা তখনই বলে যখন দেখছে যে সে তার অপমানিত হতে পারে, কিংবা তার বিভিন্ন রকম অতৃপ্ত চাহিদা থাকতে পারে, কিংবা অনেক কিছু হয়তো আদায় করার চেষ্টা, এই কারণে সে মিথ্যা কথা বলে থাকে। নাম্বার 3, আক্রমণধর্মিতা, অ্যাগ্রেসিভনেস অর বুলিং। সুষ্ঠু সঙ্গতি বিধানের অক্ষমতা, নিরাপত্তাহীনতার বোধ, আত্মস্বীকৃতির চাহিদাটা অতৃপ্ত থাকা ইত্যাদি কারণে শিশুর আচরণ ধারার মধ্যে অপসঙ্গতি দেখা দেয়। সুতরাং এখানে নিরাপত্তাহীনতার যে একটা বিষয় রয়েছে সেইটা থেকে দেখা যায় যে তার যে অনেক কিছু অক্ষমতা, সুষ্ঠু সঙ্গতি তার যেগুলো রয়েছে সেগুলো যদি না থাকে, এইসব নিরাপত্তাহীনতার জন্য দেখা যায় যে সে অ্যাগ্রেসিভনেস অর বুলিংয়ের তার মধ্যে একটা প্রভাব দেখা দেয়। নাম্বার 4, তীব্র ভীরুতা, এক্সট্রিম টিমিডিটি। এখানে আসে নিরাপত্তাহীনতার বোধ ও চাহিদার অতৃপ্তি। ইয়ুংয়ের মতে এই জাতীয় আচরণের ক্ষেত্রে তীব্র অন্তর্মুখিতার অস্তিত্ব স্বীকার করে নিয়েছেন। অর্থাৎ অতিরিক্ত যখন ইন্ট্রোভার্সন দেখা যায় তখনও দেখা যায় যে এই ধরনের আচরণ। নাম্বার 5, ক্লাস থেকে পালানো। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকালকার দিনের অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে ক্লাস করতে চায় না,